ব্যথা পেয়েছি। মিথ্যে কেন বলছিস দিদি? মা, দিদি গাছ থেকে পড়েনি, ও মিথ্যে কথা বলছে। তাহলে হাতের এই অবস্থা কি করে হলো? আমার মুরালি জ্বালাতন করছিল, তাই দিদি রেগে ওর সাথে ঝগড়া করতে যায়, আর তখন মুরালি দিদির হাতে পাথর মেরে দেয়। আরে, খুব বড় হয়ে গিয়েছিস তাই না? তুই জানিস না ও জগদীশের ছেলে? জগদীশ যদি জানে তাহলে আমার চাকরি থাকবে না। উফ, তোরা যে কি করিস! মুরালি, আজও কেউ খেলতে আসেনি। তোরা সবাই তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি তোকে কেন বলবো? তোকে স্কুলের বাইরে কাল রসগোল্লা খাওয়াবো। রসগোল্লা? আমি রসগোল্লা খুব ভালোবাসি। এবার তো বল, তোরা কোথায় যাচ্ছিস? গ্রামে নতুন মেলা শুরু হয়েছে। আগামী 7 দিন মেলা চলবে। বিশাল বড় মেলা, কত রকমের খেলনা, মিষ্টি, উফ, খুব মজা হবে। তাই সবাই সেখানেই যাচ্ছি। সবাই মিলে যাচ্ছে আর আমরা মেলা যাব না? না, গিয়ে দিদিকে বলবো, দিদি ঠিক আমার মেলায় নিয়ে যাবে। তুই গিয়ে তোর মাকে বল তোকেও মেলায় নিয়ে যেতে, তাহলে তুইও অনেক রকমের খেলনা কিনতে পারবি। আমি সকাল থেকে পড়াশোনা করতে করতে বিরক্ত হচ্ছি, আর তুই কোথায় ঘুরতে গেছিলি? আমি মাঠে সবার সাথে খেলতে গেছিলাম, কিন্তু আজকেও খেলতে আসেনি দিদি। কেন, কি হয়েছে ওদের? গ্রামে মেলা শুরু হয়েছে, সবাই মিলে মেলায় যাচ্ছে। আমার সব বন্ধুরা মেলায় গেছে। গ্রামে মেলা হচ্ছে আর আমি জানি না? দিদি, আমার মেলা যেতে খুব ইচ্ছে করছে। কত রকমের খেলনা, মিষ্টি, আমার নিয়ে চলো না। পাগল হয়েছিস? আমি অঙ্কে 2 পেয়েছি। এখন মাকে মেলায় যাওয়ার কথা বললে মা রেগে যাবে। কিচ্ছু হবে না, আমি মাকে বলবো মেলায় যাওয়ার কথা। মায়ের হাতে বোধহয় এখন টাকাও নেই। এ সময় মেলায় যাবো বললে মা মনে হয় রাজি হবে না। আমার সব বন্ধুরা আজকে মেলায় যাচ্ছে, শুধু আমি ছাড়া। ওরা কত মজা করবে, আর আমি একা বাড়িতে বসে থাকবো। সারদা, আস্থা, তোরা কি করছিস? আমি তো পড়াশোনা করছি মা। তুমি তো বললে পড়াশোনা করতে সারাদিন। আচ্ছা বেশ, অনেক পড়াশোনা করছিস আজকাল। আজ একদিন পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। যা, তোরা দুজন